সত্য ট্রু পেজে আপনাকে স্বাগত। আমরা এই পেজে তুলে ধরবো আমাদের চারপাশে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো, যা সমাজের সচেতন মানুষের জন্য একটি ভাবনার জায়গা তৈরি করবে। তবে মনে রাখা জরুরি, যারা সহজেই মানসিক আঘাতে ভেঙে পড়েন অথবা ট্রমাটাইজ হন, তাদের জন্য এই পোস্টগুলো উপযুক্ত নয়। আজকের প্রথম পর্বে শেয়ার করছি আমাদের এক ছোট বোনের সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা তার সারা জীবনে গভীর প্রভাব ফেলেছে। মায়ের ফুল নামের পাঠকের দেওয়া সেই চিঠিটি থেকেই শুরু করছি। আমার একটা ফ্রেন্ড ছিল, নামটা বলছি না, খুব মিষ্টি আর দয়ালু মেয়েটা। ওর ওই মনোভাবটা আমার খুব পছন্দের ছিল। একদিন দুপুরে ও আমাকে মেসেজ দিয়ে বলে, মেয়েরা কোনো পুরুষের কাছে সেফ না কেন? আমি বিস্তারিত জানতে চাইলে সে জানায়, রাস্তায় অটো না পেয়ে সে সিএনজিতে ওঠে। একা থাকায় সিএনজি চালক আরেকজন যাত্রী তোলে। সেই যাত্রী ছিল একজন বয়স্ক লোক। আমার ফ্রেন্ড জায়গা করে দিতে ওদিকে সরে বসে। লোকটা তখন ওর দিকে মিশে বসে। আমার ফ্রেন্ড প্রথমে ভেবেছিল হয়তো জায়গা কম, আনাজি লাগলেও মেনে নেয়, কারণ লোকটা দাদার বয়সী। কিন্তু কিছুক্ষণ পর লোকটা হুট করে জানালা ধরার অজুহাতে ওর বুকে হাত দেয়। প্রথমে আমার ফ্রেন্ড ভেবেছিল এটা একটা দুর্ঘটনা, কিন্তু বারবার এমন হতে থাকায় সে বুঝতে পারে এটা ইচ্ছাকৃত। আশ্চর্যের বিষয়, সিএনজি চালক সব দেখেও কিছু বলেনি। সিএনজি জ্যামে আটকে গেলে আমার ফ্রেন্ড কোনো রকমে বের হয়ে আসে। সেই ঘটনার ভয় ওর কাটাতে অনেক সময় লেগেছে। এখনো ও একা কোথাও ভয়ে যায় না, সে ভয় পায় যেতে। এই চিঠিটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি শিক্ষাও। আমাদের সমাজে প্রতিটি মানুষের দায়িত্ব হলো অন্যের অনুভূতিকে সম্মান করা এবং কোনো আচরণ না করা যা কাউকে মানসিকভাবে আঘাত করে এবং শারীরিকভাবে প্রভাবিত করে। আমরা ফিরে আসব আরও একটি সত্য ঘটনার মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন এবং আপনার আশেপাশের মানুষদের পাশে থাকুন। ধন্যবাদ। মায়ের ফুলের এই চিঠিটি এসেছে 28 নভেম্বর 2024। ধন্যবাদ। এই প্ল্যাটফর্ম